আজকে এই সভা আসন্ন করছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে রাশেদ ভাই, আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আসন গ্রহণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রনি ভূঁইয়াকে বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের মাঝে আসন গ্রহণ করবেন সেলিম ভাই। আপনাদের এই সরকার আমাদের সরকার আছেন বড় ভাই, তাকে আসন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বাজিতপুর উপজেলা কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বাজিতপুর উপজেলা মৎস্যজীবী দলের বিপ্লবী সভাপতি জনাব নজরুল ইসলাম। উপস্থিত রয়েছেন ঢাকা পলিটিক্যাল ইনস্টিটিউটের সাবেক জিএস, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সম্মানিত সদস্য, আন্দোলন সংগ্রামের অন্যতম রূপকার জনতা জনাব বদরুল ভাই। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বিপ্লবী সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, উপজেলা কৃষক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক রাশিদুল হক ভূঁইয়া, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ। আজকে এখানে যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিগত 25 শাসনামলের দীর্ঘদিন যাবৎ তিনি রাজপথে যুদ্ধ করেছেন আমাদেরকে নিয়ে, এই হিরুচিয়ার প্রতি সন্তান যারা তাকে বাজিতপুর নিতে যে আন্দোলন হয়েছে, আমার যারা অন্য কোনো তাদের এটাকে যেমন আন্দোলন হয় না বন্ধুরা আমার। আজকে প্রিয় নেতা বদরুল শিশু ভাই স্তব্ধ হয়ে গেছেন। আমার মনে হয় 5 আগস্টের পরে যারা আওয়ামী সরকারের দুঃশাসনের সময় আঘাত করে চলেছে তারাই করেছিল। যারা বিএনপি রাজনীতিতে কখনো আমরা রাজপথে দেখবো তাকে একটা বিলাস মাহফিলের মতো অনুষ্ঠানে দেখি নাই, সেদিন তিনি গ্রেপ্তার করে রাজপথে আন্দোলন চালিয়ে গেছিলেন। ওনার নির্দেশে আমরা করেছিলাম, বারবার কারাগারে গিয়েছিলাম, আবু সিদ্দিক বেগম খালেদা মুক্তি চেয়েছিলাম, তারেক রহমানকে বাংলাদেশের মিডিয়ার প্রতিজ্ঞা করেছিলাম, সেই প্রতিজ্ঞা আজকে সফল হয়েছে বন্ধুরা। আমি আশা করবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য উত্তরসূরি মরহুমা বেগম খালেদা সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মাণের যে প্রতিজ্ঞা করেছেন সেদিকে আমাদের সকলকে চলতে হবে এবং উন্নয়নশীল একটি দেশে পরিণত করার জন্য, গণতন্ত্রকে পরিপূর্ণ রাখার জন্য দেশটা তারেক রহমানের কোনো বিকল্প নেই বন্ধুরা আমার। আমি আমার বক্তব্য নির্ধারিত করবো। আজকে যেহেতু আমি আবারও সেই প্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিনি আপনার মাত্রার কামনা করে সকলের সুসংবাদ দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত গাজীপুর বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও মঞ্চে উপস্থিত আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে জিয়াউর রহমানের কথা কি বলবো, যুগ যুগ যে প্রেসিডেন্টের নাম মানুষের অন্তরে গাঁথা এবং থাকবে। আমি বেশি কিছু বলবো না, আপনাদের কাছে সম্মানিত মঞ্চে উপস্থিত যারা রয়েছেন সবে মাত্র সেই মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এক اللهم رب العالمين